নমস্কার বন্ধুরা, আজকে আমি বাস্তুশাস্ত্র নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ বাড়ির দক্ষিণ দিকে জানলা থাকলে কি সমস্যা হতে পারে, বাস্তুশাস্ত্র কি বলছে। অর্থাৎ আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী দক্ষিণ দিকে জানলা থাকলে বাড়ির খোলা বাতাস, হাওয়া বাতাস প্রবেশ করে, বাড়িতে পজিটিভ এনার্জি আসে। অর্থাৎ এটা প্রচলিত নিয়ম আছে, সে সম্বন্ধে ধারণাটা ঠিক, কিন্তু বাস্তবে এর কিছু সুবিধা অসুবিধাও রয়েছে। সেই দিকে নজর রেখে দক্ষিণ দিকে জানলা করুন, আপত্তি নেই, কিন্তু কিছু রেমেডি, কিছু সুবিধা অসুবিধা রয়েছে। অর্থাৎ ভিডিওটি আপনি প্রথম দিকে শেষ অবধি দেখবেন, তাতে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। দক্ষিণ দিকে জানলা থাকলে ভয়ের কারণ নেই, কিন্তু কিছু সমস্যা আসতে পারে, সেই সমস্যার সমাধানও আছে, সেটাও আপনি নিজেই করতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আজকে এই ভিডিওতে এমন কিছু আলোচনা করতে আমি চলেছি, বাড়ির অথবা ফ্ল্যাট যেই যার থাকুন না কেন, দক্ষিণ দিকে জানালা থাকলে কি সত্যিই কোনো সমস্যা হতে পারে, বাস্তুশাস্ত্র কি বলছে। যদি দক্ষিণ দিকে জানলা থাকে তাহলে কি কোনো প্রতিকার রেমেডি আছে? অর্থাৎ সব বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওতে যদি আপনাদের মনে রাখবেন, প্রচলিত নিয়ম অনুযায়ী, বাস্তুশাস্ত্র অনুযায়ী, প্রাচীন ভারতীয় ঐতিহ্য ও প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে এই বাস্তুশাস্ত্র মানা হয়। এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ সর্বক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠিত নয়। তাই এই ভিডিওটিকে সাংস্কৃতিক ও ঐতিহ্যগত তথ্য হিসাবে আপনারা দেখুন। বাস্তুশাস্ত্রে দক্ষিণ দিকের গুরুত্ব কি? বাস্তুশাস্ত্র দক্ষিণ দিকে অনেকে স্থিতিশীলতা, দায়িত্ব, শৃঙ্খলার প্রতীক হিসাবে বিবেচনা করেন। তাই এইদিকে নকশা নিয়ে বিভিন্ন রকম প্রচলিত ধারণা আছে। অনেকের বাস্তু দেখা যাচ্ছে বাস্তু বিশেষজ্ঞ মনে করেন দক্ষিণ দিকে খুব বড় সমস্যাময়, যা খোলা জানলা থাকলে ঘরের ভিতরে যে ভারসাম্য নষ্ট হতে পারে, এমন বিশ্বাসও রয়েছে। তবে দক্ষিণ দিকে জানলার কিছু সুবিধা থাকতে পারে, যেমন অনেক এলাকায় দক্ষিণ দিকে ভালো জানলা, বাতাস ভালো খেলে, তাই শুধু আবার শীতকালে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে। সে অর্থাৎ দেখা যাচ্ছে, তাই শুধু দেখে নেওয়া যাক, যে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় যে দক্ষিণ দিকে জানলা হলেই যে খারাপ। বাড়ির নকশা, জলবায়ু, স্থানীয় পরিবেশটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী আমরা বলতে পারি যে সম্ভাব্য প্রভাব কি পড়তে পারে। বাস্তুশাস্ত্রের ধারণা আছে, প্রথমত দক্ষিণ দিকে অতিরিক্ত বড় জানলা থাকলে পারিবারিক মানসিক স্থিরতা কমতে পারে। কারণ হচ্ছে দক্ষিণ দিক হচ্ছে মঙ্গলের দিক, মঙ্গল হচ্ছে সাহসের দিক, মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভনেসের দিক, মঙ্গল হচ্ছে সেনাপতির দিক, মঙ্গল হচ্ছে মানে আমি হারবো না, অর্থাৎ উগ্রতার দিক। তাই এই যে ব্যাপারটা রয়েছে, তাহলে মাথা গরমের দিক, তাহলে এইসব দিক বিবেচনা করে যমরাজের দিক মঙ্গল। তাই এই হিসাবে অপ্রয়োজনীয় খরচ বা অর্থ ধরে রাখতে অসুবিধা হতে পারে, কেউ কেউ এটা মনে করে থাকেন বাস্তুশাস্ত্র অনুযায়ী। তৃতীয়ত পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে, অশান্তি বাড়তে পারে, এবং এমন ধারণাও কিন্তু প্রচলিত আছে। চতুর্থ হচ্ছে গ্রীষ্মকালে দক্ষিণ দিকে তীব্র রোদ ঢুকলে বেশি গরম হয়ে যেতে পারে ঘরদর। ফলে অবশ্য এটাই কিন্তু অবশ্য বাস্তব ও ব্যবহারিক বিষয়, কিন্তু যার সমাধান স্থাপত্য ভাবে কিন্তু করা যায়। তবে আবারও বলে রাখি যে এগুলো কিন্তু প্রচলিত বিশ্বাস। কোন দিকে জানলা রাখা উচিত, এতে জানলা রাখলে মানুষের ভাগ্য নির্ধারণ করে এর উপরে, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তাহলে যদি আপনাদের দক্ষিণ দিকে জানলা থেকেই যায়, তাই জন্য আপনি এইগুলো একটু ফলো করবেন, তাহলে আবার সমস্যার সমাধান হয়ে যাবে। যদি আপনার বাইরে দক্ষিণ দিকে জানলা বেশি থাকে, অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ প্রচলিত বাস্তব ধারণা অনুযায়ী কয়েকটি বিষয় অনুসরণ করা আপনার উচিত। কি? এক নম্বর হচ্ছে জানলা সবসময় পরিষ্কার রাখুন, পরিষ্কার কাঁচ ফ্রেমগুলো পরিষ্কার রাখুন, যাতে আলো বাতাস সহজে প্রবেশ করতে পারে। 2 নম্বর হচ্ছে জানলার আশেপাশে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন না, পরিপাটি করবেন, পরিবেশ
কে সুস্থ রাখবেন। আর এছাড়া পর্যাপ্ত বায়ু চলাচলের জন্য বাড়ির জন্য দিকের জানলা, কোন দিকের জানলা সবসময় যে খুলে রাখা হয়েছে অর্থাৎ উত্তর দক্ষিণ দিকে জানলা, অন্যদিকে জানলাগুলো আপনারা খুলে রাখবেন। তাহলে কি হবে, এই যে ক্রস ভেন্টিলেশন এটা সম্পূর্ণ ভালো হবে। তাতে আবার দক্ষিণ দিকে জানলা থাকলেও আপনার শুভ ফলই পাবেন। আবার নিয়মিত ঘরের রক্ষণাবেক্ষণ আপনার করা উচিত। ভাঙা কাজ থাকলে এগুলো পাল্টানো উচিত। নষ্ট ফ্রেম বা ভাঙা যদি থাকলে, যদি ভাঙা থাকে কোনো জল যা সেগুলো আপনাদের পাল্টানো উচিত। এগুলো আপনাদের ফলো রাখতে হবে। যদি এগুলো ফলো রাখেন তাহলে কিন্তু এটা কিন্তু কোনো সমস্যাই না। অনেকে দক্ষিণ দিকে জানলা পর্দা রাখেন না, দক্ষিণ জানলা পর্দা ব্যবহার করবেন। তাহলে কি হবে, এতে ঘরে আলো বাতাস ঢুকবে এবং আরামের ভারসাম্য একটা বজায় থাকবে। এবার শেষ কথা হচ্ছে বন্ধুরা, যে বাস্তুশাস্ত্র আমাদের সাংস্কৃতিক একটা অংশ। এই ফলে কেউ বিশ্বাস করেন যে এটা অনুসরণ করেন, কেউ বলেন এটা অনুসরণ করবো না, আবার কেউ অনুসরণ করবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা বিষয়ে আপনার জানা উচিত, পরিষ্কার রাখা, কিন্তু আলো বাতাস পূর্ণ ঘর রাখা, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা কিন্তু বাড়ি আমাদের স্বাস্থ্য ও মানসিক দিক দিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যদি আপনার বাড়িতে দক্ষিণ দিকে জানলা থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং বাড়ির নকশা, পরিচ্ছন্নতা, পর্যাপ্ত বায়ু চলাচল, আরামদায়ক পরিবেশের দিকে নজর দিন। এগুলোই হচ্ছে বাস্তব জীবনের সবচেয়ে বেশি উপকার নিয়ে আসবে। তাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে কামনা করে আমি ভিডিওটি শেষ করলাম। নমস্কার।